উত্তর দিনাজপুর জেলার আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সাংসদ দেবশ্রী চৌধুরী বললেন, দীর্ঘদিন থেকে চেষ্টা ছিল আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের একটি স্টপেজের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই উপহার দেওয়ার জন্য। এটাই ভালো লাগছে যে আমি যেমন ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যে আমি যেটা আমার সামর্থ্যের মধ্যে হবে বা যতটা দৌড়লে পরে, যতটা দরবার করলে পরে মানুষের দাবি পূরণ করা সম্ভব, আমি ততটা দরবার করেছি। আর দরবার করার পর আজকে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, ইসলামপুরের মানুষ খুশি হয়েছে। এই যে খুশি হওয়াটা, এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমার মনে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা রাখতে পেরেছি, এটার জন্য ভালো লাগছে। আরো তো অনেক কিছু দাবি রয়েছে, সেগুলো কি আস্তে আস্তে পূরণ হবে? অবশ্যই হবে। আপনারা জানেন আমার 5 বছর টেনিয়রের মধ্যে আমি 3 বছর কার্যকারী সময় পেয়েছি। 2 বছর করোনা কালে গোটা বিশ্ব থেমেছিল, স্তম্ভিত হয়েছিল, স্তব্ধ হয়েছিল। তো এই 3 বছরের মধ্যে আপনারা দেখুন উত্তর দিনাজপুরের বা আমার লোকসভা ক্ষেত্রে রেল মানচিত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করেছি। রেল, সড়ক সমস্ত ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন করেছি। একটা খুব আপনাদের চুপিসারে উদ্ঘাটন হয়ে গেছে ইসলামপুর বাইপাস, যেটা ইলেকশনের কারণে আমরা বড় করে প্রচার করিনি বা প্রচার করার সুযোগ পাই। তো এরকম পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে ছিল। সেই পিছিয়ে জায়গাটাকে মাথায় রেখে লাগাতার কি সড়ক পরিবহন মন্ত্রী, কি রেল মন্ত্রী, সবার কাছে আপনারা দেখেন আমি সংসদে থাকাকালীন কিভাবে লড়াই করি, কিভাবে বারবার দরবার করি এবং আমার প্রতিনিধিরা লাগাতার কিভাবে দরবার করেন। আমি মোটামুটি 6 মাস অন্তর ডিআরএম এর কাছে দরবার করি, জিএমকে লাগাতার ফোন করি, লাগাতার যাতে কাজগুলো হয় সে চেষ্টা করি। তো এই যে আগামী যে সেশন, এই মোটামুটি এই 5 বছর টেনিয়র প্রায় শেষের পথে, আপনাদের আশ্বস্ত করছি উত্তর দিনাজপুরের মানুষ যদি আমার উপরে এই ভরসাটুকু রাখে, সামনের বার সব দাবি পূরণ হবে। কারণ আর্থিক কারণে দেশ যখন করোনা মহামারী অতিমারির কারণে তাকে অনেক বেশি সেই দিকে নজর রাখতে হয়েছে দেশকে। অন্যান্য দেশ আর্থিকভাবে অনেক ডাউন হয়ে গেছে, সে তারপরেও ভারতবর্ষ যে এতগুলো কাজ করতে পারছে, রেলের ক্ষেত্রে এত কাজ করতে পারছে, এর জন্য মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও আমাদের এটা হয়েছে, আগামী দিনে অবশ্যই করে। अभी एनओसी तो प्राप्त नहीं हुआ है, लेकिन हम इसके लिए प्रयासरत हैं, हम लोग हैं। और जैसा कि आप बता रहे हैं कि वो देने को तैयार हैं, तो हम लोग और प्रयास करेंगे और जल्दी से जल्दी एनओसी प्राप्त करके जो आरओबी काम करना उस काम को आगे बढ़ाएंगे हम लोग। आपके साथ बात हुआ था क्या देने को तैयार? मांगा तो गया है, वो लोग तो बोल रहे हैं कि देने के लिए तैयार है वो लोग। सफेद कागज में सिग्नेचर कर देंगे, एनओसी चाहिए। अरे इस तरह से बोलने से तो नहीं होता है। तो सारा का एग्जामिनेशन होने के बाद संभव है कि नहीं है, बहुत सारा लैंड एक्विजिशन और इधर रोड का अलाइनमेंट वगैरह सब देखने के बाद ही कोई दिया जाता है। तो इस तरह का जो स्टेटमेंट है कि सादा कागज मिल जाएगा, अगर दे सकते हैं तो हम लोग जरूर प्रयास करेंगे उसके लिए। सर अपनी तरफ से हम लोग को कोई दिक्कत नहीं है। सर इस्लामपुर ये अमृत भारत प्रकल्प में जोड़ गया है इस्लामपुर ये रेल स्टेशन, तो अभी तक सर वैसे कोई काम नहीं आगे बढ़ा। जगह में देखा जाता पानी भी नहीं आ रहा है। जो आलूवाड़ी स्टेशन का था काम, जो अमृत भारत में था, ये बाद में सैंक्शन हुआ था, अगस्त सितंबर के आसपास में। उसके बाद से जितने जो प्रोसीजर्स होते हैं सारे काम करके टेंडर वगैरह अवार्ड की जा चुके हैं और काम भी आप लोग देख रहे होंगे थोड़ा थोड़ा काम शुरू हुआ है। तो आने वाले समय में बहुत तेजी से काम होगा और इस काम को पूरा कर दिया जाएगा।